নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রশাসনের আয়োজনে সেনবাগ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ ২রা মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারে কিন্তু একটা বিষয় দেখেন, একটা বাজারে 500 দোকান আছে, আমরা মোবাইল কোড কয়টা করতে পারি? একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? আমরা অফিস বাদ রেখে প্রথমে আমাদের পোস্ট রাখতে হয়, আমাদের পেশকারকে রেডি করতে হয়, ডিসিআর বই রেডি করতে হয়, আমাদের সময়টা রেডি করে এরপরে জায়গায় যেতে হয়, ওখানেও টাইমের বিষয় আছে। সেখানে আমাদের ভ্রাম্যমাণ আদালতের যে আদেশপত্র লিখতে হয় সেখানে কিন্তু বেশ একটু সময় লাগে। তো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কয়টা জায়গায় ব্যবস্থা নিতে পারি? তো অনেকগুলোই ব্যবস্থার বাইরে থেকে যায়, কিন্তু এগুলো কখন আসলে বন্ধ হবে? যখন আমরা আমাদের দিক থেকে এগিয়ে আসবো, আপনারা সমাজের যে যে স্তরে আছেন সকল স্তর থেকে যখন এগিয়ে আসবেন, দেখবেন এই জায়গাটা আসলে কমতে বাধ্য। এই যে কাজগুলো এটা কমে আসতে বাধ্য। এখন বাজারের যে যে বিষয়গুলো আমাদের নজর দিতে বলা হয়েছে, পণ্য দ্রব্যের গুণগত মান রক্ষা করা। তো এই বিষয়ে আপনারা জানেন যে গুণগত মান কিভাবে রক্ষা করতে হবে। এই যে পচা বাসি খাবার সেগুলো যাতে বিক্রি না হয়, আমার যে তেল ভাজি পোড়া একবার, দুইবার, তিনবার, পাঁচবার করার পরে সেটা দিয়ে আমি ইত্যাদি বানাচ্ছি, সেটা পরিবেশন করছি, বা হোটেলে যে খাবার সেই খাবার দেখা যাচ্ছে আমি রান্না করা খাবার। আপনারা হয়তো জানেন, আমাদের ইউএসএফপি মহোদয় জানেন যে রান্না করা খাবার কিন্তু ফ্রিজে রাখা যাবে না, কাঁচা এবং রান্না খাবার পাশাপাশি। আমাদের স্যানিটারি ইন্সপেক্টর কি আছেন? আছেন। তো আমরা তো জানি যে রান্না করা খাবার এবং কাঁচা খাবার ফ্রিজে রাখতে পারবো না, কিন্তু দেখবেন আমরা এই রোজার সময় আমরা যখন যাই দেখি ফ্রিজের মধ্যে গত দিনের বানানো আলুর চপ, বেগুনের চপ বা জিলাপি, এগুলো সব ফ্রিজে রাখা আছে। ফ্রিজে রাখার উদ্দেশ্য কি? নিশ্চয়ই উদ্দেশ্য আছে, সেটা আগামী দিন বিক্রি করবো, এছাড়া তো আমি ফ্রিজে রাখবো না। তো এই ধরনের গুণগত মান রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে পণ্যের মূল্য এবং পণ্যের মূল্য আপনারা সবাই জানেন। এই সময় চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ছোলা, খেজুর বা নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আমাদের লাগে খাবার, এগুলো আসলে অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে। ঠিক গিফেন দ্রব্যর মতো, আপনারা হয়তো গিফেন দ্রব্যর নাম অনেকেই শুনেছেন। গিফেন নামক একজন ব্যক্তি আছেন, তিনি এই বিষয়টা আবিষ্কার করেছিলেন। কি বিষয়টা হলো, সমাজে যখন কোনো পণ্যের চাহিদা বেড়ে যায় তখন